হ্যালো। হ্যাঁ, ইন করো। এই যে নেটের সমস্যা ছিল তো এখন ঢুকছি আমি। তোমরা ইন করো। আচ্ছা। হুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থেভনিনস থিওরেম। আমরা স্টার ডেল্টা, ডেল্টা স্টার, তারপরে এগুলো নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি এগুলো সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তবে আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম আলোচনা করতে যেটাতে আমরা আসবো সেটা প্রথমেই হচ্ছে যে দেখো থেভেনিনস থিওরেমের একটা আমরা এখানে থেভেনিনস থিওরেমের থিওরিটা আমি আলোচনায় নিয়ে আসবো না। আমরা একটা অঙ্ক করব। অঙ্ক করার মাধ্যমেও কয়টা স্টেপে আমরা এই অঙ্কটি করব সেই স্টেপগুলোই দেখাবো, কারণ এখান থেকে অঙ্ক আসবে। আর থিওরিটা তোমরা অবশ্যই আয়ত্ত করবে। আর অঙ্কটা এই ধরনের অঙ্ক অবশ্যই আসে। এখানে দেখো 12 কিলো ওহম, 48 ভোল্ট দেওয়া আছে, তার সাথে 12 কিলো ওহম দেওয়া আছে, 4 কিলো ওহম দেওয়া আছে, 8 কিলো ওহম দেওয়া আছে, আর লোড রেজিস্টার 5 কিলো ওহম দেওয়া আছে। এই 5 কিলো ওহমের মধ্যকার কারেন্ট আমাকে বের করতে হবে। তো কারেন্ট বের করতে হলে প্রথম যে স্টেপ, ফার্স্ট স্টেপ দেখো এখানে যে ফার্স্ট স্টেপ ওপেন দা 5 কিলো ওহম লোড রেজিস্টার। প্রথমেই করতে হবে কি, যে রোধের মধ্যকার কারেন্ট আমরা বের করব সেখানকার তো সরি, আমরা আবার একটু পিছনে যাই, কারণ আবার কয়েকজন কানেক্ট হয়েছে, এই জন্য আমরা একটু পিছনে চলে যাই। যে আমরা এই যে থেভেনিনস থিওরেমের মাধ্যমে আমরা লোড রেজিস্টর 5 কিলো ওহমের মধ্যকার কারেন্ট বের করব। অবশ্য অন্যান্য কিছু বের হবে, এবং এইটা বের করতে গেলে আমাদের যে স্টেপগুলো আমাদেরকে পার করতে হবে সেই স্টেপগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের এই যে 5 কিলো ওহম যে রেজিস্টরটি ছিল, এই যে 5 কিলো ওহম যে রেজিস্টরটি ছিল, এই রেজিস্টার লোড রেজিস্টার সেটাকে আমাকে খুলে ফেলতে হবে। এই এ বি প্রান্তের এই লোড রেজিস্টারটি খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে যেটি করতে হবে সেটি দেখো, সেটা আমরা আলোচনায় নিয়ে আসছি। এই 5 কিলো ওহমের রেজিস্ট্যান্সটি খুলে ফেলার পর এই ওই এ বি প্রান্তের আমার ভোল্টেজ বের করতে হবে। আর এই এ বি প্রান্তের ভোল্টেজ কি হবে, 4 কিলো ওহমের ভোল্টেজ যা হবে, 4 কিলো ওহমের ভোল্টেজ যা হবে এ বি প্রান্তের ভোল্টেজ তাই হবে। কারণ যেহেতু এই প্রান্তটি খোলা, সুতরাং এই 8 কিলো ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এবং যেহেতু এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না সেহেতু এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে দেখো আমাদের এখানকার এই এইটা তখন হয়ে গেল কি একটা সিরিজ সার্কিট। কারণ এখানে যেহেতু আমার কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এইটা একটা সিরিজ সার্কিট। তাহলে এই সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স হবে 12 আর 4 কত, 12 আর 4 কত, 16 ওহম। কারণ এখানে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, সুতরাং এই রেজিস্টারটি আমার আর বিবেচনা করার এখন প্রয়োজন নয়। আর আমি এই যে 4 কিলো ওহমের যদি আমি ভোল্টেজ বের করতে পারি, আর এই 4 কিলো ওহমের ভোল্টেজটি হবে আমার এই এ বি প্রান্তের ভোল্টেজ, অর্থাৎ ভি থেভ। এটা থেভনিনস ভোল্টেজ। আমার এই ভি এ বি প্রান্তের ভোল্টেজ মানে থেভনিনস ভোল্টেজ, এটি আমার বেরিয়ে যাবে। তাহলে আমার এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে যেহেতু এটা সিরিজ সার্কিট, তাহলে এখানকার যে কারেন্ট হবে 48 ভাগ কি 12 প্লাস 4, তাই না? 12, তাহলে হ্যাঁ আই আই হবে আই হবে কি, এখানকার আইটা হবে কি 12, 48 ভাগ 12 প্লাস 4, 48 ভাগ 12 প্লাস 4। তাহলে কারেন্টের সাথে যদি আমি এই রেজিস্ট্যান্সটি গুণ করি তাহলে আমি এখানকার ভোল্টেজ পাবো। তাহলে ভি থেভ ইজ ইকাল টু আমরা লিখতে পারি 48 ভাগ 12 প্লাস 4 ইন্টু 4। লেখো ভি থেভ ইজ ইকাল টু
ভি থেভ ইজ ইকাল টু 48 ভাগ 12 প্লাস 4 ইন্টু 4। কারণ এখানকার যে কারেন্ট, সেই কারেন্টের সাথে এখানকার আর আমার যে রেজিস্ট্যান্স গুণ করলে তো কারেন্টটা কি হবে, এই 48 ভাগ 12 প্লাস 4, কারণ সিরিজে তো রেজিস্ট্যান্স যোগ হবে। আর এই সেই ভোল্টেজকে যদি আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি তাহলে কারেন্ট পাবো, এবং সেই কারেন্টকে যদি আমি হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি তাহলে লেখো ভি ইজ ইকাল টু 48 ভাগ 12 প্লাস 4 ইন্টু 4। তাহলে কত হয়েছে দেখো, বের করে দেখো কত হয়েছে, সেটা এখানে অবশ্য বর্ণনা করে দেওয়া আছে। দিস ওয়ে 12 ভোল্ট 35 milliampere into 4 kilo will appear across the 4 kilo ohm resistors. 12 ভোল্ট হয়েছে না ভিতে? জি স্যার। আমাদের তো এটা এখানে 12 ভোল্ট will appear across the 8 kilo ohm resistor as well as 4 kilo ohm resistor. Therefore 12 ভোল্ট will appear across the AB terminals. কিন্তু এই যে এখানে যে 12 ভোল্ট লিখেছে, 8 কিলো ওহম রেজিস্ট্যান্সে কিন্তু ভোল্টেজ আলাদা হবে, তাই না? 8 কিলো ওহমের 4 কিলো ওহমের রেজিস্ট্যান্স আর 8 কিলো ওহমের রেজিস্ট্যান্স কিন্তু একই হবে না, কারণ 16 দিয়ে ভাগ করলে 48 এর 16 দিয়ে ভাগ করলে হয় 3 ওহম, 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার। এখানে এরা এই যে মিলি অ্যাম্পিয়ার লিখছে, এগুলো কিন্তু ভুল আছে, মিলি অ্যাম্পিয়ার হবে না, এখানে কিছু ভুল আছে। 3 অ্যাম্পিয়ার ইন্টু 12 কিলো, ও কিলো ওহম, তো এটা ও কিলো ওহম হলে মিলি অ্যাম্পিয়ারই হবে, তাই না? এটা মিলি অ্যাম্পিয়ারই হবে, কিলো ওহম না। কিলো ওহম হলে এটাকে কি করতে হবে, এই যে কিলো ওহম লিখছে, তাহলে কিলো ওহম রে আবার ওহমে নিয়ে যেতে হবে না? তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করলে এটা 12, ওইটা 3 মিলি অ্যাম্পিয়ার আসবে। সেই 3 মিলি অ্যাম্পিয়ার রে আবার 4 কিলো ওহম দিয়ে, অর্থাৎ 4000 ওহম দিয়ে গুণ করলে তখন হচ্ছে 4 ভোল্ট হবে। বুঝতে পারছো? এখানে কিন্তু কিলো ওহম না, এটা কিলো ওহম। কিলো ওহম রে তাহলে আবার এইখানে যেটা করতে হবে 48 ভাগ 12 প্লাস 4 ব্র্যাকেট দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে বা 10 টু দি পাওয়ার 3 দিয়ে। তাহলে আমার 10 টু দি পাওয়ার 3 দিয়ে যদি গুণ করি তখন আমার অ্যাম্পিয়ার আসবে। আর যদি 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ না করি তাহলে কিন্তু আসবে অ্যাম্পিয়ার। 10 টু দি পাওয়ার 3 ভাগ করলে এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ারই আসবে, কারণ এই কিলো ওহম রে আমাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে যদি ভাগ করি তখন আসে অ্যাম্পিয়ার চলে আসবে। তখন অ্যাম্পিয়ার কত আসবে, 48 ভাগ 16,000, তাই না? 12 প্লাস 4 মানে কি 16, তার সাথে 1000 গুণ, তার মানে কত আসবে, 16,000 আসবে। বুঝতে পারছো? কারণ কিলো ওহমকে আমি যদি ওহমে নিয়ে যেতে চাই তাহলে তো 1000 দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু ভোল্ট আছে তাহলে কিলো ওহমকে অবশ্যই আমাকে ওহমে নিয়ে যেতে হবে, তো তখন আমার অ্যাম্পিয়ার আসবে। তো সেইটা এখানে এরা মিলি অ্যাম্পিয়ারে দেখাইছে, এই যে 3 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 4 কিলো ওহম, কারণ দিস ওয়ে 12 ভোল্ট 3 milliampere into will appear across the 4 kilo ohm. We also know that current is not flowing through the 8 kilo ohm resistor as it an open circuit, but then the 8 kilo ohm resistor is in parallel with 4 kilo ohm resistor, so the same voltage, that is 12 volt will appear across the 8 kilo ohm resistor as well as 4 kilo ohm resistors. Therefore 12 volt will appear across the AB terminals. আসলে 8 কিলো ওহমের রেজিস্ট্যান্স আর 4 কিলো ওহমের যে ভোল্টেজ এক হবে না, শুধুমাত্র 4 কিলো ওহমের রেজিস্ট্যান্স, আর যেটা 4 কিলো ওহমের রেজিস্ট্যান্স হবে সেটাই আমি বলেছি যে এখানকার যে রেজিস্ট্যান্স হবে এখান থেকে এখানে কোনো কারেন্ট যাবে না, এই 8 কিলো ওহমের মধ্য দিয়ে কোনো রেজিস্টার যাবে না। আর এটা তো অবশ্যই যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে প্যারালাল, এই 8 কিলো ওহম হয়ে যাবে কি প্যারালাল। তাহলে প্যারালালেও কি এটা রেজিস্ট্যান্স একই থাকবে। যদি আমরা এটাকে শর্ট করেও দিই, এটাকে যদি আমরা শর্ট করেও দেই তাহলে কি এটা প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে গেলে এইটার যে 4 কিলো ওহমের রেজিস্ট্যান্স আর 8 কিলো ওহমের রেজিস্ট্যান্স একই হবে, এবং সেইটা হচ্ছে ভিথেভ ইজিক্যাল টু, তাহলে আমাদের কত আসলো 12 ভোল্ট। তাহলে এইটা আমরা ভিথেভ বের করতে পারলাম না, তাহলে স্টেপ আমাদের 2 নাম্বার কমপ্লিট হলো।
তাহলে আমরা স্টেপ 2 আমরা কমপ্লিট করলাম। দা ক্যালকুলেট মেজার দ্য ওপেন সার্কিট ভোল্টেজ, দিস ইজ দ্য থেভেনিনস ভোল্টেজ VThev. We have already removed the load resistors in figure 1, so the circuit became an open circuit as shown in figure 2. Now we have to calculate the Thevenin's voltage. Since 3 milliampere current flows in the both 12 kilo ohm and 4 kilo ohm resistor, as this is a series circuit and current will not flow in the 8 kilo ohm resistance. So একই কথা এবার বললাম। তো এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো আমাদের কত, এই এ বির ভোল্টেজ আমরা পেয়ে গেলাম, থেভেনিন ভোল্টেজ পেয়ে গেলাম কত 12 ভোল্ট। তো আর এখান থেকে আমরা দেখলাম যে 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আর এই যে থেভেনিন ভোল্টেজটা আমরা 12 ভোল্ট পেয়ে গেছি, সেই চিত্রটি আমরা আঁকলাম। এখন আমাদের যে কাজটি হবে, আমার থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। থেভেনিনস রেজিস্ট্যান্সটা স্টেপ 3 তে আমরা চলে গেলাম, 2 কমপ্লিট। এবং থেভেনিনস রেজিস্ট্যান্স ওপেন সার্কিট সোর্সেস এন্ড শর্ট ভোল্টেজ সোর্সেস অ্যাজ শোন ইন ভোল্ট। এই যখন থেভেনিন রেজিস্ট্যান্স আমরা বের করতে যাব, তখন আমার এই যে 12 ভোল্ট ছিল না, যেটা 48 ভোল্ট ছিল না, সেটাকে আমাকে শর্ট করে দিতে হবে। এই 48 ভোল্ট এখানে কত ছিল, 48 ভোল্ট ছিল, এই 48 ভোল্টকে কি করতে হবে, শর্ট করে দিলাম। এই যে শর্ট করে দিলাম, এখানে ভোল্টেজ সোর্স আর রাখলাম না, না রেখে আমি এই দিক থেকে তাকাবো। তাহলে এই দিক থেকে আমি যদি তাকাই, তাহলে আমার এইটা আর এইটা কি প্যারালাল, তার সাথে এইটা সিরিজ না, তাই তো? তাহলে এখানে জি স্যার। তাহলে আর থেভ হবে হচ্ছে, আর থেভ হবে 12 গুণ 4, 12 প্লাস 4 প্লাস 8, ব্র্যাকেটে দিতে হবে কিলো ওহম, কিন্তু সবই কিন্তু কিলো ওহম। তাহলে কত আসবে, 12 গুণ 4 ভাগ 12 প্লাস 4, মানে প্যারালালে থাকলে কি উপরে গুণ আর নিচে যোগ, তাই না? এইটাকে এইটা যে যখন আমি এটাকে শর্ট জি করে স্যার। দিচ্ছি, তাহলে এটা যে প্যারালাল বোঝা যাচ্ছে তো, তাই না? এটা এখানে থাকা আর এখানে থাকা কিন্তু একই কথা, তাই তো? কারণ এখান থেকে তাকালে দেখা যাচ্ছে কি দুইটা পথ। আমার যদি একাধিক পথ থাকে তাহলে সেটা হচ্ছে প্যারালাল, আর একটি মাত্র পথ থাকলে সেটা হচ্ছে সিরিজ। তাহলে এইটা আমার এই যে 12 কিলো ওহম এবং 4 কিলো ওহম হচ্ছে প্যারালাল। তাহলে উপরে গুণ 12 গুণ 4, 12, তাহলে আর থেভ ইজ ইকুয়াল টু লেখো 12 গুণ 4, 12 প্লাস 4 প্লাস 8 ইজ ইকুয়াল টু, বের করো দেখো কত আসে। স্যার 3। 3 কিলো ওহম, তাই তো? কেন জি 3 স্যার। কিলো ওহম আসবে কেন? 3 যোগ তার সাথে স্যার 28, 12 আর 4। হ্যাঁ তার সাথে যোগ 8 ও আছে, হ্যাঁ তো। হ্যাঁ আর তাহলে 8 আর 3 জি 11, স্যার 11 11 11 11 কিলো ওহম। কিলো 11, ওহম। হ্যাঁ 11 কিলো ওহম আসবে। ওই 11 কিলো ওহমই রাখো, রাখো সমস্যা নাই। তো দেখো এখানে সেটা আবার স্টেপ 4 এ বলছে ক্যালকুলেট দ্য মেজার দ্য ওপেন সার্কিট রেজিস্ট্যান্স, এটা 4 এর আমাদের কাজ। আমরা 4 এর কাজ, দিস ইজ দ্য থেভেনিনস রেজিস্ট্যান্স আর থেভ। উই হ্যাভ রিমুভ দ্য 48 ভোল্ট ডিসি সোর্স টু 0 as equivalent, that is 48 DC source has been replaced with a short step 3. We can see that 8 kilo ohm resistors is in series with a parallel connection of 4 kilo ohm and 12 kilo ohm resistors, that is। তো সেটা আমরা করেছি। এখন করে আমাদের এই যে আমরা এখানে সেটা করছি যে 8 কিলো ওহম প্লাস 4 কিলো ওহম হচ্ছে প্যারালাল 12 কিলো ওহম ইন প্যারালাল উইথ, দেন হচ্ছে আমরা এটারে ওই যে উপরে গুণ করেছি আর নিচে দেখো যোগ করেছি, যোগ করে আর থেভ ইজ ইকুয়াল টু কত আসছে, আর থেভ ইজ ইকুয়াল টু আমাদের এসে গেছে 11 কিলো ওহম। এই যে আমরা এই দিক থেকে তাকাবো, এই দিক থেকে তাকালে, এই দিক থেকে তাকালে কিন্তু আবার একই জিনিসই হবে, যেহেতু একাধিক পথ। এদিক থেকে তাকালে দেখো এখানে 4 কিলো ওহম আর 12 কিলো ওহম হচ্ছে প্যারালালে আছে, সেটা এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকেও লিখে নিতে পারো। এই যে আর থেভ ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখো, উপরেরটাই লিখতে হবে, তার কোনো ই নাই, এই যে এখান থেকে লিখলেই হবে। এই যে আর থেভ ইজ ইকুয়াল টু 8 কিলো ওহম প্লাস, আমি বলেছিলাম ওইগুলো যেহেতু এই পাশে আছে, এইটা আমি ফার্স্ট বলেছি, আর এইটাকে তো যেহেতু এই দিক থেকে আমি তাকাচ্ছি, তাহলে আমরা এইটা হচ্ছে সিরিজে, তার সাথে এইটা আর এইটা
ওইগুলো এইটার এটা প্যারালাল হয়ে তার সাথে এইটা সিরিজ। এর নিচে দেখো আরো সুন্দর করে লেখা আছে, আরথেব ইজিক্যাল টু কত 11 কিলো ওহম। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিথেব বের করা, আরথেব বের করা, ভিথেব বের করা আর আরথেব বের করা, এবং এটা কিলো ওহমে বিবেচনা করবে। হয়েছে? এটা লেখা কমপ্লিট হয়েছে তোমাদের? জি স্যার। সবার হয়েছে কিনা? সবাই হলে আমরা আর একটু তখন আমরা এখন লোড কারেন্টটা বের করব। লোড কারেন্টটা বের করতে গেলে সেটাই আমরা সূত্রে চলে যাব। এখন এই দেখো, এখন সার্কিট হবে কি, আমাদের মূল থেভেনিন ভোল্টেজ পেয়েছি কত 12 ভোল্ট, এটা হচ্ছে ভিথেব, এই 12 ভোল্ট এখানে, এটা হচ্ছে ভিথেব। আর আরথেব কত 11 কিলো ওহম, তার সাথে আরএল ছিল কত কিলো ওহম? 5 হ্যাঁ 5 কিলো ওহম। সেটা স্যার। এখন আঁকতে হবে, এই সার্কিটটা এখন এঁকে ফেলো। Connect the Rtheb in series with voltage source Vtheb and reconnect the load resistors. This is shown in figure 6, that is Thevenin circuit with load resistors. This is the Thevenin's equivalent. এটা হচ্ছে এই সার্কিটটি হচ্ছে Thevenin's equivalent সার্কিট। এই Thevenin's equivalent সার্কিট আঁকতেও বলবে এবং লোড কারেন্টটিও বের করতে বলবে। জি স্যার। তো এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে আইএল ইজিক্যাল টু ভিথেব ভাগ আরথেব প্লাস আরএল, কারণ এটা কি সিরিজে আছে না, তাহলে জি স্যার। ভিথেব ভাগ আরথেব, আরথেব প্লাস আরএল, প্লাস আর প্লাস আরএল। এটা তোমাদের বইয়ে দেখবা অনেক অঙ্ক করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে। যে আইএল ইজিক্যাল টু ভিথেব ভাগ আরথেব প্লাস আরএল, এই ব্র্যাকেট দিয়ে দিবেন, এত নতুবা কিন্তু হবে না। এখন মান বসাই দিলে দেখো আইএল এর মান কত আসে, 0.75 আইএল এর মান, হ্যাঁ 0.75 হ্যাঁ, তাহলে লোড ভোল্টেজটাও বের করা যাবে। আইএল ইজিক্যাল টু 0.75 মিলি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। এটা যেহেতু 16 কিলো ওহম, যার কারণে কিলো ওহমকে এটারে তোমরা কিন্তু এখানে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে সেটা অ্যাম্পিয়ারে চলে আসবে। যেহেতু 1000 দিয়ে ভাগ করো না, এই জন্য মিলি অ্যাম্পিয়ার, কারণ এটা 10⁻3, এই 10⁻3 উপরে চলে যাবে, 10⁻³ হয়ে যাবে। এখানে সরাসরি এভাবে না লিখে 16 গুণ 10⁻3 লিখবে, ঠিক আছে? এই 10⁻3 উপরে মাইনাস চলে যাবে, মাইনাস চলে যাবে, তখন ওখানে ওই এটা মিলি অ্যাম্পিয়ার লিখে দেবে, ঠিক আছে? জি 10⁻³ উপরে চলে যাবে, 10⁻³ ক্যান্সেল করে দিলে তখন মিলি অ্যাম্পিয়ার হবে, কারণ মিলি মানে 10⁻³ আর ভিএল ইজিক্যাল টু হবে তাহলে আইএল ইন্টু আরএল। তাহলে আইএল এর মান হচ্ছে 0.75 মিলি অ্যাম্পিয়ার, আর 5 ইন্টু 10⁻3, 10⁻3 5 ইন্টু 10⁻3 এখানে কিন্তু আসবে। আর মিলি অ্যাম্পিয়ারের এখানে তো 10⁻³ আছে, তো যেহেতু 10⁻3 আর 10⁻³ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ভিএল ইজিক্যাল টু হবে 3.75 ভোল্ট। এই মিলি অ্যাম্পিয়ার মানে এখানে 10⁻3 10⁻³ অ্যাম্পিয়ার করে নেবে, আবার কিলো ওহম রে 10⁻³ ওহম করে নেবে। এটা কিন্তু সিস্টেম, এটা করে নিতে হবে, এনারা এখানে করে নাই কিন্তু এটা করে নিতে হবে। তো আমি আশা করছি এটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়েছে। আর এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে যে উদাহরণের গুলো আগে প্র্যাকটিস করবে এবং সেটা আমার মেলে পাঠিয়ে দিবে। আর যেগুলোতে সমস্যা থাকবে সেটা আবার বলবে, সেগুলো নিয়ে আমরা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব।
আর আজকের ক্লাস আমি আরেকবার তোমাদের রিভিউ করে তারপরেও আমরা এই যে আমরা আমাদের অঙ্কটি ছিল এরকম যে এই থেভেনিনস থিওরেমের সাহায্যে উপরের বর্তনীর বা চিত্র নম্বর 1 বলো বা 3 বলো, চিত্র নম্বর 1 এর লোড রেজিস্ট্যান্স আরএল এর মধ্যকার ভোল্টেজ এবং প্রবাহিত কারেন্টের মান, কারেন্ট এবং ভোল্টেজের মান বের করো বের করো। থেভেনিনস থিওরেমের সাহায্যে। এটা এই সার্কিট যেভাবে দেওয়া আছে, তো এটা কিন্তু থেভেনিনস থিওরেম না বের করে সিরিজ প্যারালালে বের করলেও বের করা যেত, তাই না? তবে সিরিজ প্যারালালে বের করে দেখবে, আমার মনে হয় মান একই আসবে কিনা সেটাও তোমরা দেখে করতে পারো। তো দেখি সিরিজ প্যারালালে করলে আমাদের একই আসে কিনা, সেটা তো দেখো আসে কিনা। কারণ এখানে দেখো 5 কিলো আর 8 কিলো ওহম কি সিরিজে না, তার সাথে এটা কি প্যারালালে, জি স্যার প্যারালালে হ্যাঁ। তার সাথে এটা সিরিজ। সিরিজে হ্যাঁ, তাহলে সিরিজ করলে কত কিলো ওহম আসে? 8 5 13, 13 সাথে 4 হচ্ছে প্যারালাল, তার সাথে 12 হচ্ছে সিরিজ। দেখো তো মিলে কিনা। না মেলারই কথা, যেহেতু থেভেনিনসের সাহায্যে বলছে, তো তবে মিলে কিনা আমরা দেখতে পারি। স্যার 15.05 আসছে। কি কিলো ওহম, তাহলে কারেন্ট কত আসতেছে? জি স্যার একবার আইটি ইজ ইকুয়াল টু কত? 48 ভাগ 15 পয়েন্ট কত? 05 48 ভাগ 15.05, তাহলে মোট কারেন্ট কত আসতেছে? 3.18 3.18। এটা সব হচ্ছে আসতেছে মিলি অ্যাম্পিয়ারে আসবে, কারণ হচ্ছে যেহেতু এগুলো কিলো অ্যাম্পিয়ারে আছে, তাই না? 3.18। জি স্যার আচ্ছা, 3. আমাদের আসছিল 3। আচ্ছা, কিছুটা ভ্যারি হচ্ছে। তাহলে এখন 12 কিলো ওহমের মধ্যকার ভোল্টেজ কত হবে? 3.18 গুণ 12 কত ভোল্টেজ হবে? স্যার 38.27 তাহলে 38.27, 48 থেকে ওইটা বিয়োগ করো। 4 কিলো ওহমের 9.72 হুম স্যার 9.73 9.73। তাহলে 9.73 ভাগ দাও 4, 2.43 2.23। আর এখানে কত আসছিল? 12 কিলো ওহমের কারেন্ট কত আসছিল? 2 পয়েন্ট কত? 3 পয়েন্ট কত আসছিল? 18। তার থেকে এই কারেন্টটা বিয়োগ দাও। 0.75 আসতেছে। 0.74 জি স্যার 0.75 ঠিকই আছে আইএল এর মান তাহলে হিসেবে বোঝা এইটা যাচ্ছে। যদি আমরা তোমার নরমালি, যেহেতু এখানে থেভেনিনস বলেছে সেই জন্য আমরা থেভেনিনস থিওরেমের সাহায্যে করছি, কিন্তু এটা সিরিজ হ্যাঁ। প্যারালালেও কিন্তু করা যাবে, তাই না? কারণ জি আর স্যার। আরএল এর মান তো একই এসে গেছে, কারণ সিরিজে ওই দুইটার কারেন্টের মান তো একই আসবে। তাহলে এটা যেহেতু যেভাবে সার্কিট, তাতে আমরা সিরিজ প্যারালাল সার্কিটের মতোই সার্কিট, সুতরাং এটা করতে পারবো। কিন্তু যদি বলে দেয় থেভেনিনস থিওরেমের সাহায্যে, তাহলে অবশ্যই আমাকে থেভেনিনস থিওরেমের সাহায্যে করতে করতে হবে, হবে। ঠিক আছে? থেভেনিনস থিওরেমের সাহায্যে জি করতে স্যার হবে। তাহলে থেভেনিনস থিওরেমের আমরা যেটা ফার্স্ট আচ্ছা স্টেপ, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আমরা যখন সিরিজ প্যারালাল এভাবে ম্যাথ গুলো করি হুম তখন এই সাইড থেকে এই যে হুম বলো। সিরিজ স্যার এই প্যারালালে সাইড থেকে দেখি আমরা এই যে বর্তনীতে যেখানে দাগ দেখছি, জি স্যার এই সাইড থেকে তাকাই। আর যখন থেভেনিন বলবে তখন স্যার এই সাইড থেকে তাকাতে হবে, না না, আমরা তো তাই বলছেন? যখন রেজিস্ট্যান্সের মান বের করেছি তখন তো আমরা এই দিক থেকেই তাকিয়েছি, কিন্তু আমরা যখন জি স্যার এটিকে খুলে ফেলতেছি, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ যখন স্যার এইটিকে হ্যাঁ এই হ্যাঁ এই আরএল থেকে লোড রেজিস্টার দিয়ে যখন খুলে ফেলতেছি, তখন এদিক থেকে তো আমার কোনো কারেন্ট যাচ্ছে না,
সুতরাং আমি 8 কিলো ওহম হ্যাঁ রেজিস্টরটিকে কোনো বিবেচনায় আনি নাই, না এনে আমি এই সার্কিটটুকু হ্যাঁ বিবেচনা করেছি। বিবেচনা করে আমি কি করেছি, এখানকার ভোল্টেজ বের করেছি কিভাবে, যে এইটার এইটা সিরিজ, তাহলে 48/12 + 4 গুণ 4, তাতে আমার ভোল্টেজ হ্যাঁ কত চলে আসছে, 12 ভোল্ট। কার? 4 কিলো ওহমের ভোল্টেজ। যেহেতু এখানে কোনো কারেন্ট জি যাচ্ছে স্যার না, এই যে আমি খুলে যেহেতু ফেলেছি, যেহেতু এখানে কোনো কারেন্ট যাচ্ছে হ্যাঁ না, তাহলে এখানে 4 কিলো ওহমের যে ভোল্টেজ আর এই এ বি প্রান্তের ভোল্টেজ একই, এবং এইটাই হচ্ছে এই ওপেন সার্কিট ভোল্টেজটাই হচ্ছে থেভেনিনস ভোল্টেজ ভি থেভ। এটা থেভেনিনসের যে সূত্রটি, তোমাদের পাশে কি বই আছে? জি স্যার আছে। হ্যাঁ, তাহলে থেভেনিনস থিওরেমের চ্যাপ্টারটা বের করেছো? চ্যাপ্টার বের করে থেভেনিনস থিওরেমের সূত্রটি পড়ো। হ্যাঁ সূত্রটি পড়ো। স্যার ইএমএফ এর একাধিক উৎস এবং রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত একটি জটিল নেটওয়ার্কের দুটি বিন্দুতে সংযুক্ত একটি লোড রেজিস্টরের কারেন্ট একই হবে যেন লোডটি ইএমএফ এর একটিমাত্র উৎস স্থির উৎসের সাথে সংযুক্ত, যার ইএমএফ লোডের আড়াআড়িতে ওপেন সার্কিট ভোল্টেজের সমান এবং অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দুটি প্রান্ত হতে পশ্চাৎ দিকে নেটওয়ার্কের রেজিস্ট্যান্সের সমান। ইএমএফ এর উৎসগুলো এদের সমতুল্য অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দ্বারা স্থলাভিষিক্ত হয়। স্থলাভিষিক্ত হয়। এখানে এটাই কিন্তু আছে। দেখো কয়েকটা কথা আছে, যে ওপেন সার্কিট ভোল্টেজের সমান হবে, মানে এই যে এখানকার যে থেভেনিন হ্যাঁ ভোল্টেজটা হবে এই যে ওপেন সার্কিট ভোল্টেজের সমান। আর এখানে দেখো এই ব্যাটারিতে কিন্তু আমরা আভ্যন্তরীণ রোধ দেখাই নাই। এখানে কিন্তু 48 ভোল্ট 1 ওহম বা 2 ওহম থাকতে পারতো, ঠিক আছে? আর হ্যাঁ শুধু 48 ভোল্ট থাকবে জি না, স্যার ব্যাটারির কিন্তু একটা আভ্যন্তরীণ রোধ থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে নাই। যদি থাকতো তাহলে এই রোধ, যখন আমরা এই ব্যাটারিটাকে শর্ট করতাম তখন কিন্তু ওই ভোল্টেজ উঠে যেত কিন্তু রোধটা থাকতো। সেই রোধ হতো কি এর সাথে থেকে যেত। হ্যাঁ সিরিজে হয়ে, তারপরে এর সাথে প্যারালাল হতো, তারপরে এর সাথে সিরিজে হতো। হ্যাঁ অর্থাৎ এখানে কিন্তু একটি ভোল্টেজ সোর্স দেখানো হয়েছে, হ্যাঁ কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একাধিক ভোল্টেজ সোর্স আছে। তোমাদের বইয়ে যে অঙ্ক আছে সেই একাধিক ভোল্টেজ সোর্সকেও বিবেচনা করে হ্যাঁ তারপরে তোমার এই থেভেনিনস ভোল্টেজ বের করতে হতো। এখানে যেমন থেভেনিনস ভোল্টেজ বের করতে যে এখানে আভ্যন্তরীণ রোধ নাই, যদি আভ্যন্তরীণ রোধ থাকতো তাহলে এর সাথে এটা সিরিজ হতো, সিরিজ হয়ে এটাও সিরিজ হয়ে যেত, মানে যখন এটা ওপেন থাকতো। ওপেন থাকলে তো তিনটাই সিরিজ হয়ে যেত, তাই না? আভ্যন্তরীণ রোধটাকে কিন্তু তখন বিবেচনায় নিয়ে আসতে হতো, কিন্তু যেহেতু এখানে আভ্যন্তরীণ রোধ নাই, সেই আভ্যন্তরীণ রোধটাকে আমরা বিবেচনায় আনি নাই, এখানে দেখানো নাই। এটা 2 ওহম বা 1 ওহম আভ্যন্তরীণ রোধ কিন্তু প্রত্যেকটা ব্যাটারির থাকে। যদি দেওয়া থাকতো এখানে 1 ওহম বা 2 ওহম, তাহলে সেটাকেও আমরা বিবেচনা মনে করতাম। মনে করো এখানে 2 ওহম আছে, তাহলে 2 ওহম 12 ওহম আর 4 ওহম, তাহলে কত হতো? 18 ওহম হতো, তাই না? জি স্যার মানে হ্যাঁ 2 কিলো ওহম থাকতো না। 2 ওহম হলে তখন সেটাকে আবার ওই যে 18 হতো না, 16.002 হতো, তাই না? এটা যদি 2 জি ওহম স্যার হতো তাহলে সেটা 1000 দিয়ে ভাগ করেই তো কিলো ওহমে যেতে হতো, কারণ এগুলো আছে কিলো ওহম, হ্যাঁ এটা আছে কিলো ওহম। আমি এইটাকে তো যদি ওহমে দেওয়া থাকে সেটাকে অবশ্যই কিলো ওহমে নিতে হতে পারে। যেহেতু এটা কিলো ওহম নিয়ে বিবেচনা করছে, যার কারণে এইটাকে এই রোধটা অত্যন্ত কম, অর্থাৎ ওহমে থাকে, 1 ওহম থাকে বা 2 ওহমে থাকে, যার কারণে এই আভ্যন্তরীণ রোধটা এতই কম যে তাকে আমরা কি বিবেচনায় নিয়ে আসি নাই। বুঝতে পারছো? কিন্তু এটা যখন ওহমে থাকে, এগুলো যখন ওহমে থাকে তখন এখানকার এর আভ্যন্তরীণ রোধ অনেকগুলো অঙ্কতে দেওয়া আছে, তোমরা বই বের করলে দেখতে পারবা, সেগুলো কিন্তু বিবেচনায় আনতে হবে। তখন কিন্তু এই তিনটা সিরিজ হয়ে তারপরে যেটা হতো সেইটাই আমাদের সেই রোধ দিয়ে এই ভোল্টেজকে ভাগ করে আমরা এখানকার কারেন্ট পেতাম। আর এই যে এখানকার কারেন্ট পেলে আমরা এখানকার কারেন্টকে যখন এখানকার ভোল্টেজ দিয়ে যখন গুণ করতাম তখন আমরা এখানকার রেজিস্ট্যান্স দিয়ে যখন গুণ করতাম তখন আমরা এখানকার ভোল্টেজ পেতাম। আর এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ একই হবে, কারণ হচ্ছে কি, যেহেতু এখান দিয়ে কোনো আমার কারেন্ট যাচ্ছে না, তাহলে এখানে তো কোনো ড্রপ নাই, তাহলে কি হবে? ড্রপ নাই। আবার যদি এটাকে আমি শর্টও করে দিই তাহলে এইটার এটা কি প্যারালাল হয়ে যাবে। প্যারালাল যখন হয়ে যাবে তখন তো এখানকার জি স্যার এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ একই হবে। আর যেহেতু এখান দিয়ে কোনো আমার কারেন্ট যাচ্ছে না, সুতরাং এখানে কোনো ড্রপ নেই। এখানে ড্রপ হলে তো ভোল্টেজ কমে যেত, তাই না? কিন্তু যেহেতু এখানে কোনো কারেন্ট জি নাই, স্যার যেহেতু এটা ওপেন, যেহেতু কোনো কারেন্ট, কারণ এখান থেকে ওপেন থাকা মানে কি, এখানেও কিন্তু কোনো কারেন্ট প্রবাহ হবে না, সমস্ত কারেন্ট কিন্তু চলে আসবে এদিক হ্যাঁ দিয়ে, যেহেতু এদিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জি তো স্যার যার কারণে আমরা
এটাকে যেটা বিবেচনা করেছি সেভাবে। এখন এটার দেখো আমরা তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা এটা থেভনিন ভোল্টেজ বের করে ফেলেছি। থেভনিন ভোল্টেজ বের করার ফলে তারপরে আমরা যেটা করেছি, এই যে থেভনিন ভোল্টেজ আমরা 12 ভোল্ট বের করেছি, ভিথেভ, এটাকে বলে ভিথেভ 12 ভোল্ট আমরা বের করেছি। তারপরে আমরা কি করেছি, ভিথেভ বের করার পরে আমরা ওই ব্যাটারিটাকে এই যে ব্যাটারিটাকে শর্ট করে দিয়েছি। ব্যাটারিটা শর্ট করে দিয়ে এখানেও দেখো, যদি ব্যাটারির একটা ভোল্টেজ থাকতো তাহলে সেটাকে কিন্তু এখানে দেখানো হতো। যেহেতু ওখানে 48 ভোল্টই দেখানো আছে, কোনো আভ্যন্তরীণ রোধ দেখানো নাই, সুতরাং এখানে কিন্তু কোনো রোধ দেখানো হয়নি এবং ব্যাটারিটাকে শর্ট করে দেওয়া হয়েছে। দিয়ে এদিক থেকে তাকিয়ে আমরা কি করেছি, এদিক থেকে তাকিয়ে এই যে এদিক থেকে আমরা আর থেপ বের করেছি। এখন ভিথেপ আর আর থেপ বের হয়ে গেলেই আমার কাজ হচ্ছে কি না, আমার তখন হচ্ছে আমরা এই যে সার্কিট নিয়ে এসেছি কি আমাদের থেভনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট। তো থেভনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা এখান থেকে লোড কারেন্টও বের করতে পারবো, কারণ এটা একটা সিরিজ সার্কিট। এটা সহজ বিষয় যে আইএল ইজিক্যাল টু আর থেপ প্লাস ভিথেপ ভাগ আর থেপ প্লাস আর এল, মানে এটা ব্র্যাকেটের মধ্যে হবে। আর যখন আমরা এখান থেকে ভিএল বের করব, লোড ভোল্টেজ বের করব, তখন এই ভিএল ইজিক্যাল টু আইএল ইন্টু আর এল। এটাই আমাদের আজকের যে বিষয়টি ছিল সেটা আমরা কিন্তু এখানে কমপ্লিট করে ফেলেছি। তো আজকের সময় আমাদের এখানেই শেষ। আমরা আগামী 17 তারিখে আবার ক্লাসে ফিরে আসবো, যেহেতু আগামীকাল বিজয় দিবসে তোমাদের সকলের আমন্ত্রণ রইল অংশগ্রহণ করার জন্য। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি এবং তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।